তৃণমূল কংগ্রেসের স্থগিত বিধায়ক হুমায়ুন কবির সোমবার দুপুরে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। তিনি বলেছেন যে এই দলটি সাধারণ মানুষ, বঞ্চিত, মুসলিম এবং আম আদমির জন্য কাজ করবে। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। সাংবাদিকদের সাথে আলাপকালে কবির বলেন, আমি আজ দুপুরে একটি নতুন দল চালু করছি। এই দলটি সাধারণ মানুষের কাজ করার জন্য গঠিত হচ্ছে। তিনি আরও বলেন যে দলটি মুসলিম সম্প্রদায়ের বঞ্চিত অংশের সমস্যাগুলির উপরে জোর দেবে। বাবরি মসজিদ নির্মাণের বিষয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের প্রতিক্রিয়ায় কবির বলেন যে তিনি ভাগবতকে সম্মান করেন, তবে তিনি তার মূল্যায়নের সাথে একমত নন যে এই বিষয়টি পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা মোহন ভগবতজিকে সম্মান করি, কিন্তু তার মূল্যায়ন যে এখানে দাঙ্গা ইত্যাদি হতে পারে, আমরা এমন কোনো ঘটনা ঘটতে দেব না, তিনি বলেন। কবির আরও অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরএসএস এর সাথে সম্পর্ক রয়েছে। দাবি করেন যে তার আমলে রাজ্যে সংগঠনের উপস্থিতি প্রসারিত হয়েছে। তিনি বলেন, ভগবত সম্প্রতি 15 দিনের জন্য পশ্চিমবঙ্গে সফর করেছিলেন এবং তার পরবর্তী সফর নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর আরএসএস সাথে কিছু সম্পর্ক রয়েছে। সম্প্রতি মোহন ভাগবতজি 15 দিনের জন্য বাংলা সফর করেছেন। এখন তিনি আবার এখানে কিভাবে এসেছেন? এখানে আসার জন্য তার রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরএসএসকে সাহায্য করার পর তাদের শাখার সংখ্যা 558 থেকে বেড়ে 12,000 হয়েছে, দাবি করেন কবির। এর আগে বরখাস্ত হওয়া বিধায়ক জোর দিয়েছিলেন যে তিনি 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কিংমেকার হিসাবে আবির্ভূত হবেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বা বিজেপি কেউই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। অনুমান করেছিলেন যে 294 সদস্যের বিধানসভায় কোনো দলই 148 আসন অতিক্রম করতে পারবে না। নির্বাচনের পর আমি কিংমেকার হব, আমার সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না, কবির বলেন। তিনি আরও দাবি করেন যে তার নতুন দল 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করার জন্য পর্যাপ্ত আসন জিতবে। যে কই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে যাবেন তার আমার বিধায়কদের সমর্থনের প্রয়োজন হবে, হুমায়ুন জানিয়েছেন। তিনি লড়বেন রেজিনগর ও বেলডাঙ্গা থেকে, পাশাপাশি লড়বেন আরেক হুমায়ুন কবিরও। পেশায় ডাক্তার এই হুমায়ুন কবির লড়াই করবেন রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে। হুমায়ুন জানান, খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী হবেন ইব্রা হাজি, মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তাবা বিবি, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে, ভগবানগোলায় লড়বেন আরও এক হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার প্রার্থীর নাম ডাক্তার ওয়েদুল রহমান, বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়, ইছাপুরে প্রার্থী হবেন সিরাজুল মণ্ডল। এইভাবে একে একে নাম ঘোষণা করলেন তিনি। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি অনেকের পরনে দলের নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে। তো এই ছিল আজকে প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।